শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি ঝালংয়ের উদ্দেশ্যে। ল্যান্ডস্কেপটা কেমন পাল্টে যাচ্ছে, তাই না? বর্ষা স্নাত প্রকৃতির রূপ দেখে শুধুই মুগ্ধ হচ্ছি। এই পথই তো বারবার টেনে আনে নর্থ বেঙ্গলে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ঝালং রিভার ক্যাম্প। চারপাশের পরিবেশটা ঠিক এই রকম। ব্যাকগ্রাউন্ডে শুধুই শোনা যাচ্ছে নদীর জলের আওয়াজ। অসম্ভব রিফ্রেশিং লাগছে, বিশ্বাস করুন। এতক্ষণ আসার যে ক্লান্তি, সেটা কোথায় যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। আমরা কটেজে পৌঁছে গিয়েছি। এইটা হচ্ছে আমাদের রুম। রুমের ভেতরটা ঠিক এই রকম। এসি, ফ্যান সমস্ত কিছুই আছে। বেডটাও বেশ বড়সড়। ডেকোরেশনটা খুবই সুন্দর। এখানে টাওয়াল, টয়লেট কিট সমস্ত কিছুই দেওয়া ছিল। টিভি আছে। জানালা দিয়ে ভিউটা ঠিক এই রকম দেখতে পাওয়া যায়। এখানে একটা ক্যাবিনেট আছে, টয়লেট আছে। টয়লেটের সামনেই একটা ড্রেসিং ইউনিট আছে। খুব সুন্দর, ছিমছাম, ওয়েল মেনটেনড একটা রুম। যেহেতু খুবই খিদে পেয়ে গিয়েছিল, আমরা লাঞ্চ করতে ওনাদের ডাইনিং এরিয়াতে চলে এসেছি। স্যাটারডে আমাদের ভেজ ছিল, সেই কারণে আমরা ভেজ মেনুই সিলেক্ট করেছিলাম। সাদা ভাত, আলু পোস্ত, আর ছিল ডাল, বাঁধাকপি দিয়ে একটি সবজি, আর আলু ভাজাও ছিল তার সাথে। নিট অ্যান্ড ক্লিন একটা ডাইনিং এরিয়া, এবং খাবারের স্বাদও খুবই ভালো ছিল। আমরা তাড়াতাড়ি লাঞ্চ সেরে চারপাশটা ঘুরে দেখব বলে বেরিয়ে পড়েছিলাম। লাঞ্চ সেরে আমরা চলে এসেছি নদীর ধারে। চারপাশটা একটু ঘুরে দেখব বলে আমরা নদীর ধারে চলে এসেছি। এত সুন্দর মনোরম পরিবেশ, আর এই নদীর জলের শব্দ যেন চুপচাপ বসে শুনতে ইচ্ছে করছিল।
আমরা এবার চলে এসেছি কটেজের ভেতরে যে রিভার সাইডটা আছে, কটেজ থেকে দেখা যায় সেইখানে। তো এইরকম ভিউটা ছিল। আর অনেকে হয়তো টেনশন করতে পারেন যে নদীর এত পাশে কটেজ, বাট না, এখানে সম্পূর্ণ সেফটি মেনটেন করা হয়েছে। একটা বাউন্ডারি আছে, ততটা পর্যন্তই আপনারা যেতে পারবেন, কারণ নদী থেকে অনেকটা দূরেই কটেজগুলো অবস্থিত। তারপর আমরা একটু বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা ঘুরে দেখার জন্য। চারপাশটা ঠিক এই রকম, এইভাবে কটেজগুলো করা আছে, আর সামনে দিয়ে এরকম সরু সরু রাস্তার মতো করা আছে, যেখান দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন। আর বাঁ সাইডে হচ্ছে নদী। এইভাবে নদীর ভিউটা এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া। সন্ধে সন্ধে লেগে এসেছিলো, তো আমরা ভাবছিলাম সন্ধ্যের ভিউটা একটু দেখার জন্য গ্রামটা কেমন লাগে, তাই একটু হেঁটে হেঁটে গ্রামের দিকে যাচ্ছিলাম। রিভার ক্যাম্প থেকে একটু হাঁটা পথে গিয়েই একটা ছোট্ট গ্রাম আছে, কিছু দোকান আছে সেখানে ছোট ছোট। তো সেইগুলো আমরা ঘুরে টুরেই, এই যে আমার ছেলে, সে নিজে নিজেই হাঁটবে, যেহেতু এখানে সেরম কোনো গাড়ি কোনো কিছু ব্যাপার নেই, তাই ওকে একা একাই হাঁটতে দেওয়া হয়েছে। ও খুব মজা পাচ্ছে। সন্ধ্যের ভিউটা ঠিক এই রকম, এত সুন্দর লাগছিল। কি দেখবে? আমরা রিভার ক্যাম্পের ভেতরে চলে এসেছি। চারিদিকে আলো জ্বলে গিয়েছে। এই যে ওনাদের ডাইনিং এরিয়াটা একবারে আলো ঝলমল করছে। আমরা এবার রুমে চলে যাব আস্তে আস্তে। আর আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স রুমেই দেওয়া হবে, ওনারা বলেছেন। এই যে চা, পকোড়া, ভেজ পকোড়া, আপনারা চাইলে চিকেন পকোড়াও নিতে পারেন। তো চলে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।